সোনারঘাটের সবচেয়ে আকর্ষণীয় স্থান যাকে বলে দমদমিয়া লেক এখানেই আছি। এ যেন গাছপালা, পশু পাখি এবং নদীনালা মিলে তৈরি করেছে এক নৈসর্গিক সৌন্দর্য। যেন দেশের ভিতরেই এক টুকরো সুইজারল্যান্ড। একদম ছবির মতো লেক। আমি বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশে এমন একটা এত সুন্দর লেক আছে। আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে কি আছে এসব দেখেন, দুনিয়াটা দেখেন, অ্যাটলিস্ট নিজের দেশটা দেখেন, নিজের বিভাগটা দেখেন, নিজের জেলাটা দেখেন। টাকা পয়সা সব সময় থাকবে না, আবার সব সময় আসবেও না। হাই, আমি মোতালে হোসেন। আশা করছি সবাই ভালো আছেন। সো আমি যেটা করি, প্রত্যেকটা উইকেন্ডে আমি চেষ্টা করি একটা করে ট্যুর দেওয়ার, এবং ট্যুরটাই মনে করি আমার হৃদয়ের খোরাক, এবং ট্যুরের মাধ্যমে আমি একটা বিশাল তৃপ্তি পাই। সো আজকে হচ্ছে আমার উইকেন্ড, এবং আজকে আমি সকালে রুম থেকে বেরিয়ে গেলাম। আমি জানি না আমার ডেস্টিনেশন কোথায়, তবে আমি একটা জায়গা ঠিক করে রাখছি, সেটা হচ্ছে দমদমিয়া লেক। এবং এই জায়গা সম্পর্কে কোনো ধারণা নেই, কোনো আইডিয়া আমার নাই। গুগল ম্যাপের উপর ডিপেন্ড করে বের হয়েছি। নালুয়া পৌঁছাই গেছি, যেখানে দমদমিয়া লেক। এখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলেই দমদমিয়া লেক। সো নালুয়া বাজারে আছি। এই বাজারটা দেখে মনে হচ্ছে না যে বর্ডারের পাশের একটা বাজার, মনে হচ্ছে খুব গুছানো একটা বাজার, অনেক বড় হয়তো। আর প্রত্যেকটা উইকেন্ডে হয়তো এখানে বড় ধরনের বাজার হয়। সো লেটস সি আর কত দূর। একদম ছবির মতো লেক। আমি বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশে এমন একটা এত সুন্দর লেক আছে। মনে হচ্ছে সুইজারল্যান্ডে আমি আছি। আমি স্বপ্নের মধ্যে আছি, কোনো একটা ড্রিমের মধ্যে আছি। স্বপ্ন দেখতেছি, কোনো একটা লেকের মধ্যে দিয়ে হাঁটতেছি, ইমাজিনেশন করতেছি। কিন্তু এটা আসলে কোনো ইমাজিনেশন না, আমি বাস্তবেই বাংলাদেশের হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলার এই দমদমিয়া লেকের মধ্যে আছি, যেটা একদম সুইজারল্যান্ডের পরিবেশের মতো। আমার কাছে এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি এত সুন্দর একটা লেকে আছি। পিছনে হচ্ছে মাঠে গরু ছড়াচ্ছে রাখালরা, আর এটা অনেক চমৎকার একটা মাঠ। এদিক থেকে আকাশের দৃশ্যটা অনেক সুন্দর, মানে এক কথায় অসাধারণ। আমি জাস্ট মনে হচ্ছে এখানেই জীবনটা কাটাই দিই। আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জাস্ট এখান থেকে ড্রোনটা ছাড়বো, দেখা যাক কতদূর নেওয়া যায়। বৃষ্টি আসতেছে। আমার আসলে এই লেকে আসার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, আর আমি এর লোকেশনও ঠিকমতো জানি না। সো আমি কি করি, বিশেষত আমি কোনো জায়গার যদি লোকেশন না জানি, অ্যাটলিস্ট নামটা যদি জানি, ওই নামটা ধরে ধরে আমি চলে আসি। কারণ হচ্ছে আমি গুগল ম্যাপের হেল্প নেই। সো আপনারা যারা ভ্রমণ পিপাসু, যারা হয়তো বা ভাবছেন যে এই জায়গায় কীভাবে যাব, বা যাওয়া কি পসিবল, জায়গা চিনি না, নতুন জায়গা,
সো আপনারা গুগল ম্যাপের হেল্প নিতে পারেন। আর যারা গুগল ম্যাপ সম্পর্কে সাম্যক একটা ধারণা আছে, আমি মনে করি তারা পৃথিবীর যে কোনো প্রান্ত গিয়ে ঘোরাফেরা করে আসতে পারেন শুধুমাত্র গুগল ম্যাপের সাহায্যে। এইমাত্র হালকা পরিসরে একটা বৃষ্টি হয়েছে, পিছনে হচ্ছে ছোট্ট একটা বট গাছ, আর সবগুলা গরু হচ্ছে এখানে এসে জড়ো হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে, কেউ ঘাস খাচ্ছে না, মাত্র বৃষ্টি হয়েছে। সো এখানে দাঁড়িয়ে আমার আসলে আই কান্ট এক্সপ্লেন হাউ আই এম ফিলিং রাইট নাও। আমার মনে হচ্ছে যে আমি একদম সুইজারল্যান্ডের পাশেই বসে আছি, সুইজারল্যান্ডের একটা মাঠে বসে আছি, আর পিছনের দৃশ্যটা এত সুন্দর, মানে অমায়িক দৃশ্য। এখানে যদি একটা ছোট্ট একটা কুঁড়েঘর থাকতো, সেই কুঁড়েঘরে খেয়ে না খেয়ে সারাদিন পড়ে থাকতাম। আমার আসলে এখানে আসার পর জোরে কথা বলতেও কিরম লাগতেছে, মানে মনে হচ্ছে একদম শান্ত পরিবেশ, শান্তভাবেই থাকি, চুপচাপ থাকি, পরিবেশটাকে উত্তেজিত না করি। এই জন্যই আমি ধীরে ধীরে কথা বলতেছি। গরুগুলোরও খান আছে, যখন আমি জোরে কথা বলি গরুগুলো দাঁড়িয়ে যায়, ঘাস খাওয়া বাদ দিয়ে দিয়েছো। এত পিসফুল পরিবেশ, চারপাশে দেখেন, জাস্ট আমি আমার নিজের মাঝে হারিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে এরকম জায়গা বাংলাদেশে খুব কমই আছে, এত নিরিবিলি জায়গা এবং এত পিসফুল জায়গা। আর প্রকৃতিটা দেখলে, বিশেষ করে এই মাঠটা, আর মাঠের মধ্যে যখন গরু আসে, গরু চড়ায় রাখালরা, তখন এই মাঠটা যে এত সুন্দর লাগে, জাস্ট মনে হয় জীবনে কি আছে এসব দেখেন, দুনিয়াটা দেখেন, অ্যাটলিস্ট নিজের দেশটা দেখেন, নিজের বিভাগটা দেখেন, নিজের জেলাটা দেখেন। টাকা পয়সা সবসময় থাকবে না, আবার সবসময় আসবেও না। এই পরিবেশ, এই বয়স, এই মন মানসিকতা হয়তোবা ফিরে নাও আর আসতে পারে। সো প্রত্যেকটা মুহূর্তরে এনজয় করার চেষ্টা করুন। জীবনটা আসলে এগুলোর মধ্যে, এই ছোটো ছোটো সুখগুলাই আসলে আপনার জীবনকে বিমোহিত করে, আপনার জীবনে মেমোরি ধরে রাখে। সো যতগুলো ছোটো ছোটো মুহূর্ত পাবেন, এনজয় করার চেষ্টা করবেন, এগুলোকে স্মরণীয় করে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। এই দমদমিয়া লেকের পাশেই হচ্ছে চা বাগান রয়েছে, এবং এই চা বাগানটা অন্যান্য চা বাগান থেকে একটু ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট? এই যে দেখতে পাচ্ছেন আমার আশপাশে, এগুলো আসলে আমার থেকেও বড়। সো এইরকম চা বাগান আমি আসলে বাংলাদেশে কোথাও দেখিনি, এখানেই দেখলাম। এগুলো চা গাছই ভাই, অন্য কিছু না। সো এগুলো এত বড়, আমার মনে হয় এইগুলো থেকেই হচ্ছে যখন ফুল দেয়, বীজ দেয়, এগুলো থেকেই বীজ অঙ্কুরিত করে নতুন করে চা গাছ হচ্ছে রোপণ করা হয়। এই জন্যই এই চা গাছগুলো এত বড়। আমি মনে হয় এগুলোর বয়স অনেক, আমি জানি না এত বড় বড় চা গাছ হয়। ট্রাভেলিং লাইফে এত বড় বড় চা গাছ কখনো দেখিনি, মাথার উপরে চলে গেছে। দেখতে পাচ্ছেন কত উঁচা উঁচা চা গাছ। ও মাই গড। দমদমিয়া লেকের এটা হচ্ছে চা বাগান, আর চা বাগানের ঠিক এই পাশে কিছু স্থানীয় বসতি বাড়ি রয়েছে। এখানে পাহাড়ের পাশে একটা টিউবওয়েল রয়েছে, আর আমি খুবই ক্লান্ত, একটু তৃষ্ণার্ত। সো এই টিউবওয়েল থেকে একটু পানি খাবো। আমার আসলে খুবই রিফ্রেশমেন্ট লাগতেছে। আর যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, সো আশপাশে বসতি আছে, এগুলো হচ্ছে উপজাতিরা বাস করে। আর জিজিপুরগার ডাক শুনতে পাচ্ছেন, লোনলি পরিবেশ। আমার আসলে কতটা ভালো লাগতেছে এই দমদমিয়া লেকে আসার পরে, আমি আমি বলে বোঝাতে পারবো না। তবে আমি হচ্ছে চিপ প্রাইজে যে কয়টা ট্যুর দিছি, তার মধ্যে হচ্ছে দমদমিয়া লেক একটা, যেখানে আমার হবিগঞ্জ থেকে আসতে, খাওয়া দাওয়া করতে সব মিলিয়ে হয়তো বা 500 টাকা লাগবে, এর থেকে 1 টাকাও বেশি লাগবে না। সো আমি একটু ক্রিপন কাইন্ড অফ পার্সন বলতে পারেন, মাইজার। আর আমি কোথাও গেলে হচ্ছে রিজার্ভ গাড়ি নিয়ে যাই না, আমি এভাবে ভেঙে ভেঙে আসি, কারণ আমি ক্রিপন। সো এটা স্বাভাবিক, টাকা উপার্জন করা আসলে খুবই কষ্টকর। সো আপনি যদি দমদমিয়া লেকে আসতে চান, আপনি হচ্ছে হবিগঞ্জ থেকে সোনারগাঁও চলে আসবেন, এবং সোনারগাঁও থেকে সিএনজি রিজার্ভ বা টমটমায় করে ভেঙে ভেঙে এই
দমদমিয়া লেকে চলে আসতে পারেন, যেটা আপনাকে মোটেও ডিসঅ্যাপয়েন্ট করবে না। আপনার লাইফের একটা স্মরণীয় প্লেস হয়ে থাকবে এই দমদমিয়া লেক। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে দেশের অন্য কোনো দর্শনীয় স্থানে।